নমস্কার বন্ধুরা। এই সময় চন্দ্রমল্লিকার সিজন, আর চন্দ্রমল্লিকাতে এখন প্রায় সমস্ত গাছগুলোতে ফুল এসে গেছে। তা যারা যারা প্রদর্শনীতে দেওয়ার জন্য গাছ করেছেন তেনারা হয়তো এখনও নিয়েছেন বা নেননি, সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমাদের এখানে মেছাদাতে পুষ্প প্রদর্শনী হয়। তো আমি এখনও সেইখানে পুষ্প প্রদর্শনী মেলা দেখতে পাইনি। তাই যাই হোক, তো আমাদের যারা ছাদ বাগান করি তাদের প্রায় চন্দ্রমল্লিকা কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর যে কথাটা বলবো বলে আপনাদের সামনে এলাম, যে আমরা এই বৎসর তো আমাদের ফুল মোটামুটি যা আসার এসে গেছে। তো পরের বৎসরের জন্য যারা সংরক্ষণ করবেন গাছকে, কোন গাছটা সংরক্ষণ করবেন সেটা একটু বলে দিই। কারণ অনেকে ভাববেন যে দেখুন এই চন্দ্রমল্লিকার গোড়ায় গোড়ায় দেখবেন নতুন নতুন চারা গজাচ্ছে। আপনারা হয়তো ভাববেন যে এই গাছগুলোতে ফুল আসবে, কিন্তু বন্ধুরা এই গাছগুলোতে ফুল আসবে না। এই গাছগুলি কিন্তু আপনার পরের বৎসরের জন্য রেখে দিতে হবে। এরাই পরের বৎসর মাদার প্ল্যান্ট হয়ে দাঁড়াবে। আর এই যে ধরুন যেটাতে ফুল হয়ে গিয়েছে, এই গাছটি কিন্তু মাদার প্ল্যান্ট হিসাবে থাকবে না, এটা শুকনো হয়ে যায়। এই যে দেখুন আমার এমনিতেও মোড়া পাতা অনেক গাছগুলিতে রয়েছে, তো এইখানে অল্প স্বল্প রয়েছে। তো এই গাছগুলিতে এই ডালগুলো কিন্তু আর থাকবে না। দেখুন এই ডালগুলোকে আপনাদেরকে কেটে ফেলতে হবে। এর যে এই যে দেখুন গোড়া থেকে দেখুন এইখান থেকে নতুন নতুন চারা গজাচ্ছে। এরাই কিন্তু আপনার ভবিষ্যতের মাদার প্ল্যান্ট। এইখানে এই আমার একটি ভ্যারাইটি, এই যে পিঙ্ক ভ্যারাইটি, এর মাদার প্ল্যান্ট। এটার এখনও মাদার প্ল্যান্ট বলতে আমি এইটাকে রাখবো ভাবছি, এগুলোতে আর ফুল হবে না। সেই জন্যে দেখুন বন্ধুরা, মাদার প্ল্যান্ট চিনবেন কোনভাবে চন্দ্রমল্লিকার। এই যে দেখুন এইগুলোই হলো মাদার প্ল্যান্ট। এগুলোকেই সংরক্ষণ করে রেখে দেবেন শেডি এরিয়াতে, তাহলে দেখবেন আপনার চন্দ্রমল্লিকা পরের বছর আর কিনতে হবে না, আপনার নিজের বাগান থেকেই আপনি পেয়ে যাবেন। কেমন লাগলো এই তথ্যটি? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই আপনারা এই শীতে ভালো থাকবেন। ফুলের সৌন্দর্য নিতে নিতে সবাইকে এখন বিদায় জানালাম। নমস্কার।